হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। পেখমকে নিয়ে যখন আমরা নার্সিংহোম থেকে বাড়ি ফিরি দুদিনের মাথায়, ঠিক তখন থেকে আমাদের এই পেখমকে নিয়ে জার্নি স্টার্ট। আর নিউবর্ন বেবিকে নিয়ে কীরকম দিন রাত কাটছে সেটা তো তোমাদের পরে ভিডিওতে দেখাবোই। আমার পেখম হয়েছে 15 অক্টোবর, তো সেই সময় ঠান্ডা এত ছিলই না। তারপরে ডিসেম্বরের ঠান্ডা এখন তো খুব ভালোভাবে উপভোগ করছে ও। তো একদম সদ্যোজাত বাচ্চা নিয়ে আমরা যখন বাড়ি ফিরি, আমাদের কিছু বলে দিয়েছিল নার্সিংহোম থেকে নার্সরা, রুলস রেগুলেশন যে কীভাবে বাচ্চাকে রাখবে। তার সাথে ছিল আমার ডায়েট, আমি কী খাওয়া দাওয়া করবো, কীভাবে থাকবো, সেগুলো সব কিছু ওরা বলে দিয়েছিল। আর চার্টও দিয়ে দিয়েছিল। তো আমার তো দিন রাত এক হয়ে গেছে, মানে কীভাবে কী হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না, শুধু ওকে নিয়ে বসে থাকতাম। আর যেহেতু মায়ের কাছে আছি সেজন্য কিছুই টের পেতাম না। আর এবার আসি আসল কথায়, পেখমকে আমি কি ফিড করাই, ব্রেস্ট মিল্ক নাকি ফর্মুলা মিল্ক। অ্যাকচুয়ালি এইটা নিয়ে একটা আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো নার্সিংহোম থেকে আমাকে বলেই দেওয়া হয়েছিল যে ওকে মোস্টলি হাইলি প্রায়োরিটি ব্রেস্ট মিল্কই হয়, বাট ওর জন্য ওটাই দরকার। তো সেটা যদি সাফিসিয়েন্ট না হয় দেন তুমি ফর্মুলা মিল্ক ইউজ করবে। আর আমরা পেখমকে যেদিনকে ছেড়েছিল তার পরের দিনই আমরা ওকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম, কারণ ওটা ম্যান্ডেটরি ছিল। তো ভ্যাকসিন দিতে নিয়ে গিয়ে আমরা তো একদম ফেঁসে গেছিলাম গাড়িতে, কারণ তখন ছিল কালী পুজো, তার একদিন না দুদিন আগে। তো রাস্তায় তো পুরো একদম সব জায়গায় আটকে দিয়েছে, কোনো জায়গায় যেতে দেবে না। তো এত ক্রাউড ছিলও না তখন, কিন্তু রেস্ট্রিকশন, যাই হোক ভীষণ অসুবিধাজনক। কারোর যদি কোনো অসুবিধা হয়, বিশেষ করে এইখানে থাকতে গেলে, মানে নৈহাটিতে থাকতে গেলে, তারা ভীষণ ভীষণ বিপদে পড়বে যদি চেনা জানা না থাকে। এবার যেহেতু আমরা গাড়ি নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম, তো ফেরার সময় অনেক পুলিশই আমাদের আটকেছে যে এখানে বাড়ি বলে আমরা নাকি মিথ্যা কথা বলছি। আমাদের গাড়ির পাসও ছিল ইভেন, যেগুলো থানা থেকে ইস্যু করা, তো তাও আমাদের ছাড়ছিল না। এবার বলো মানুষে কী করবে, তো খুবই অসুবিধা। তো তারপর আমরা ওনাদের ভালোভাবে বুঝিয়েছি, দেখুন সদ্যোজাত বাচ্চা, সবে 3-4 দিন বয়স, তো খুবই স্বাভাবিকভাবে ওরাও সেটা দেখতে পাচ্ছে আর বুঝতেও পারছে। তারপরে গিয়ে ওরা ছেড়েছে। তো যাই হোক, এরকম হ্যারাস কিন্তু আরও অনেককেই হতে হয়, বিশেষ করে পুজোর সময় আসতে গেলে। আর এখন নৈহাটিতে পুজোর সময় কি প্রত্যেক বছরই, মানে সারা বছরই একই রকম পরিস্থিতি। তারপর আমরা পেখমকে নিয়ে বাড়ি এলাম। বাড়িতে আসার পর ওর একটু পায়ে ব্যথা করছিল, সেরকম না হলেও পায়ে টনটন করছিল। আর এখানে বড় মার প্রস্তুতির ঠিক আগের দিনের এই ফুটেজটা নেওয়া, সেটা আমি ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি। আর এই দেখো, দণ্ডি কাটার জন্য এখানে ম্যাট পেতে দেওয়া হয়, যাতে দর্শনার্থী বা যারা দণ্ডি কাটছে তাদের কোনো অসুবিধা না হয়। তো প্রচুর ক্রাউড, প্রচুর ক্রাউড। আমি তো এবার পুজোয় বেরোইনি, না দুর্গা পুজো না কালী পুজো, কারণ আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম আর কালী পুজোর আগে আমার ডেলিভারি হয়, তো সেই জন্য আমি ভেবেইছিলাম এবার পুজোয় আমি বেরোবো না। তবে নেক্সট ইয়ার আশা করি ভালোভাবেই আমরা আরও এনজয় করব। তো এই হলো ভ্যাকসিনের দিন। ভ্যাকসিনের রাতে আর কি পেখমও ঘুমিয়েছে, কারণ এটা পেনলেস ভ্যাকসিন ছিল। হ্যাঁ, কিছু কিছু সময় অবশ্যই টনটন করছিল, কিন্তু ও ঘুমিয়েছে আর আমরাও ঘুমাতে পেরেছি। অনেক মা বাবারা বাচ্চাদের কিন্তু সরকারি জায়গায় নিয়ে যায়, সেখানে কস্টিং একদমই কম পড়ে বা পড়েই না। কিন্তু আমরা নিয়ে গেছিলাম প্রাইভেটে, কারণ যে ডক্টর দেবেন সবার একটা হাতেরও ব্যাপার আছে, কীভাবে ইঞ্জেকশন দিচ্ছেন। তো এই জন্যই কিন্তু পেনলেস ভ্যাকসিন আমরা দিয়েছি। এটার কস্টিংটা অনেকটাই, এটা পরপর 3 মাস দিতে হয়। তো সেই জন্য আমরা ভাবলাম ঠিক আছে আমরা প্রাইভেটেই দেবো। আর সেদিনকে আমরা রাতেরবেলা খাওয়া দাওয়া সেরে, পেখম তখনও ঘুমায়নি, ওকে একটু ওর বাবা ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, আর তারপর ও ঘুমিয়েও পড়েছে। আর মাঝরাতে একবার উঠেছে ও খাওয়ার জন্য, আর দেখো কীরকম অ্যাক্টিভিটি করছে। খাওয়ার পর কিন্তু আপনা আপনিই ঘুমিয়ে পড়েছিল। তো সেদিনকে রাতটা ভালোই কাটিয়েছিল। আর তার সাথে সাথে আমরাও একটু ঘুমাতে পেরেছি। আমরা ভেবেছিলাম আমরা সারা রাত জেগেই থাকবো। তো যাই হোক, সকালে উঠে ওকে কোলে নিয়ে বসেছিলাম এভাবেই। ও একটু হালকা ঘ্যান ঘ্যান করছিল, তারপর আবার আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আর রাতের বেলা কিন্তু অনেকবারই উঠতে হয়, এক একদিন এরকমও হয়েছে, মানে সেটা খুব কম দিন যে ও সারা রাত ঘুমাচ্ছে না আমরা জেগে আছি, এরকম 1-2 দিন হয়েছে। এই ডাইপারটা আমার বেবিকে আমি ইউজ করিয়েছি। প্রথমে ভাবছিলাম কীরকম হবে, কিন্তু এটা যথেষ্টই ভালো। আর একদম ফার্স্ট স্টেজে আমি এই ডাইপারটা ইউজ করেছি, মানে ও একদম 1-1.5 মাস বয়সে। ডাইপারটা বেশ ভালো ছিল। আর এই যে বাবার সাথে কত গল্প করছে, এটা ওর জন্মের জাস্ট 1 মাস হবে, 1 মাসও হয়নি।
আর নতুন মা বাবাদের কিন্তু অনেক কিছু সহ্য করতে হয়, তবে হ্যাঁ, প্যারেন্টহুড জিনিসটা কিন্তু একদম আলাদা। সহ্য তো করতে হয়ই, কিন্তু ভালো লাগাটা অনেক থাকে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো, আর অনেক কিছু দেখতে পাবে।